হে গাইস, আমি এখন আছি থাইল্যান্ডের ব্যাংকক সিটিতে। আর এই জায়গাটা হচ্ছে সাফারি পার্ক। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চলেন স্টার্ট করি। গাইস, প্রথমেই আমরা দেখতে পারলাম উট, আর জায়গাটা দেখতে পারতেছেন খুবই প্রাকৃতিক ভাবে জীব জন্তুগুলা ঘোরাঘুরি করতেছে আর খুবই মনোমোহা একটি জায়গা। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো জেব্রা। এইভাবে খোলামেলা পরিবেশে কোনোদিন দেখছিলাম না, এটা কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স আমার। খুবই প্রাকৃতিক ভাবে খুবই ভালো লাগতেছে। আর এখানে দেখেন অনেক কয়টা জিরাফ লাইন ধরে দাঁড়িয়ে আছে একেবারেই খোলামেলা পরিবেশে। এই জায়গাটায় আয়া খুবই ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। এখানে দেখতে পারতেছেন ছাগলের ঝাঁকের মতো, এটা আসলে হরিণ না অন্য কিছু বলে আমার আসলে নামটা জানা নাই। জায়গাটায় আসার পরে এতটাই ভালো লাগতেছে বলে বোঝানোর ভাষা নাই। সামনে অনেকগুলাই গাড়ি দেখতেছেন, এরা কিন্তু আমাদের মতো সবাই বেড়াইতে আসছে। আর দেখেন গাইস, এই যে দুইটা লাইন শুয়ে আছে একদম খোলামেলা ভাবে, গাড়িতে থেকে ভুলেও নামা যাবে না, নামার সাথে সাথে কিন্তু খায়া ফেলাবে। এখানেও একটা সিংহ দাঁড়িয়ে আছে একদম কাছে থেকে দেখতেছি গাইস, যদি খিড়কি দিয়ে হাত দেওয়া যায় মনে হয় যে 1 সেকেন্ডের মধ্যে হামলা করবে। সামনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। বলতে বলতেই চলে আসলাম গাইস, মনে মনে কিন্তু ভয়ও লাগতেছে আবার ভালো লাগতেছে, কারণ এত কাছে থেকে দেখতে পারবো জীবনেও ভাবি নাই। অনেকেই জিপ সাফারি করতেছে এখানে। গাইস, আমরা যতটুকু ঘুরলাম এরিয়াটা কিন্তু অনেকটাই বড় মনে হইলো আর কি। এই যে সাজামাল ভাই মানে পুরা ভিডিও বানান নিয়ে ব্যস্ত হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে কই আসলাম। আসলে আমরা সবাই অবাক। আর এই যে মাসুম ভাইরে জিজ্ঞেস করলাম, মাসুম ভাই ভিডিও করো না কে? কয় এতগুলা জায়গা দিকে কনফিউজ হয়ে গেছি যে কোনটা থেকে কোনটা ভিডিও করবো। এখানে দেখা যাচ্ছে ভাল্লুক আছে, দেখতে পারলেন অনেক কয়টাই ভাল্লুক আছে এখানে। গাইস, আমরা এখন আছি মেরিন পার্কে। দেখতে পারতেছেন মেরিন পার্কের নাজারা। এখানে কিন্তু আজকে আমরা লাঞ্চ করবো গাইস। এখানে কিছু বরখা পরা মা বোন দেখে খুবই ভালো লাগলো। গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখতে যাব ডলফিন শো। ডলফিন শোটা বহুত বেশি ভালো লাগবে, গতিকে ফুল ভিডিওটা দেখবেন। এই দলং পার করেই যেতে হবে রেস্টুরেন্টে। জায়গাটা অনেকটাই ভালো লাগলো, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। এই তো রেস্টুরেন্ট পায়ে গেলাম, আর এই রেস্টুরেন্টের নাম হয়েছে সাবান্না রেস্টুরেন্ট। এই জঙ্গলের মাঝে এত বড় রেস্টুরেন্ট গাইস, আমি দেখে আচরিত। যাই হোক, ঘোরাঘুরি করে অনেকটাই খিদা লাগছে, তো এখানে খাওয়ার তৌফিক মিলাইছে আল্লাহ, তো কিছু খায়া নেই আর কি। এখানে মাসুম ভাইও খাওয়া দাওয়া নিয়ে পুরাটাই ব্যস্ত হয়ে আছে, কারণ সবারই আসলে খিদা লাগছে। সাজামাল ভাইও খানা নিয়ে চলে আসলো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন দেখুন ডলফিন শো। ফাইনালি বসে গেলাম, আর বেশি দেরি নাই, শো স্টার্ট হয়ে যাবে। গাইস, এখানে দেখেন কত মানুষ, এখানে কিন্তু বিভিন্ন দেশে থেকেই মানুষ আসছে। গাইস, শো কিন্তু স্টার্ট হয়ে গেল, আর এই যে দেখতে পারতেছেন ডলফিন গুলো কিন্তু অলরেডি চলে আসছে। গাইস, দেখতে পারতেছেন খুবই অসাধারণ একটা শো, আমার বহুত বেশি ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। ডলফিনের কি আচরিত শক্তি গাইস, দেখেন ট্রেনারকে কত উপরে উঠিয়ে দিছে। গাইস, বহুত অদ্ভুত অদ্ভুত জিনিস দেখাইলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।